কারবালার ময়দানে সেই শের কে ছিল এবং সে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহুয়ের জন্য কি করেছিল রেবায়াতে এভাবে বর্ণিত পাওয়া যায়। রেবায়াতে আসে, মদিনায় ইমাম হুসাইন ইবনে আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু এর ঘরের আশেপাশে একটি শের শাবক থাকত, যার নাম ছিল হারিস। খেলা করতে করতে সে ইমাম হুসাইন ইবনে আলী ইবনে সান্নিধ্যে বড় হতে থাকে। বয়স বাড়ার সাথে সাথে তার ভালোবাসা ও আনুগত্য আরও গভীর হয়। মানুষ যখন নামাজ পড়তে মসজিদের দিকে যেত, তখন প্রায়ই দেখা যেত হারিস রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এতে অনেকে ভয় পেয়ে অভিযোগ করত যে প্রাণীটিকে শহর থেকে সরানো হোক। ইমাম হুসাইন ইবনে আলী ইবনে সান্নিধ্য তাকে নিজের থেকে আলাদা করতে চাইতেন না, কিন্তু মানুষের কষ্টের কথা ভেবে শেষ পর্যন্ত হারিসকে জঙ্গলে ছেড়ে দেন। শেরটি চলে গেলেও ইমামের প্রতি তার ভালোবাসা হৃদয়ে অটুট রইল। তারপর এলো ১০ মোহাররম, সেই বেদনাদায়ক দিন। ইমাম হুসাইন ইবনে আলী এবং তার বিশ্বস্ত সঙ্গীরা একে একে কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। দুশমনরা যখন শহীদদের পবিত্র দেহকে ঘোড়া ছুটিয়ে রোন্দার ইচ্ছা করল, তখন হঠাৎ জঙ্গলের দিক থেকে প্রচণ্ড এক দহাড় শোনা গেল। দেখা গেল সেই হারিস নামের শের দৌড়ে এসে কারবালার উত্তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে গেছে। সে ইমাম হুসাইন ইবনে আলী ইবনে সান্নিধ্যের পবিত্র দেহের সামনে দাঁড়িয়ে থাকে, যাতে কোনো ঘোড়া তার মোবারক দেহের কাছে আসতে না পারে। সেদিন কারবালার তপ্ত বালিতে একটি শেরও ওফা, ভালোবাসা ও আনুগত্যের অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে গেল। তার নাম ছিল হারিস।